নমস্কার, আমি তিলক চক্রবর্তী। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এলাম পার্ট 2। আপনারা বুঝতেই পেরেছেন, এখন আমাদের রেওয়াজের পর্ব চলছে। যিনারা নতুন খোল বাজনা শিখছেন তাদের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যিনারা আমার আগে থেকে ভিডিও দেখছেন তাদের দেখার প্রয়োজন নেই। আপনারা শুধু আনন্দ নেবেন এবং দেখবেন বাদ্যগুলো কিভাবে যাচ্ছে। তো যেনারা আমার আগের যারা ফ্রেন্ড আছেন আর যেনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে নাম কীর্তনের যে এখন শ্রী মৃদঙ্গের যে পাঠটা চলছে, আপনারা ঠিক মতন যারা নতুন আছেন, আবারও বলছি, ঠিক মতন দেখে থাকুন এবং ঘরে বসে খুব প্র্যাকটিস করতে থাকুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা খোল সম্বন্ধে জ্ঞাত হয়ে গেছেন। তো যাই হোক, এর আগের দিন রেওয়াজ দিয়েছিলাম 3টে, আর আজকেও দেব 3টে বাদ, তো 6টা হবে। যাই হোক, আপনারা আগের বলবানিগুলি একটু ভালো করে বাজিয়ে নেওয়ার পর তারপরে এই যে আজকে তালটা দিচ্ছি এই তালগুলো আপনারা দেখবেন। তো আজকে দেব হচ্ছে, আজকে লেসনে আছে হচ্ছে তেরেখেটা। আজকে লেসনে আছে হচ্ছে তেরেখেটা, তারপর আছে তাখি তাখি তেরেখেটা, তারপরে আছে তেরেখেটা তেরেখেটা। বুঝতে পারলেন? ফার্স্ট আছে হচ্ছে তেরেখেটা, তারপরে আছে তাখি তাখি তেরেখেটা, তারপরে আছে ডবলে তেরেখেটা তেরেখেটা। মানে তেরেখেটাটা দুরকম হয়, আমি দেখিয়ে দেব, সামনে আরো যাক ততক্ষণে আমি দেখিয়ে দেব। যাই হোক, তো আবারও বলছি কি কি আছে। তেরেখেটা, তাখি তাখি তেরেখেটা, তেরেখেটা তেরেখেটা, এই 3টে পার্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আসবো এই 3টে বাজনা কিভাবে বাজবে এবং রেওয়াজটা কিভাবে করতে হবে। তো যাই হোক, তেরেখেটা বাজানোর ক্ষেত্রে সবসময় আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে তেরেখেটাটা বাজবে হচ্ছে এই 4টা পার্ট এবং এই যে বৃদ্ধা আঙ্গুলটা আছে এই বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে। তো এই দুটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই তেরেখেটাটার মধ্যেই প্রত্যেকটা বাদ্য কিন্তু বন্ধু লুকিয়ে থাকে। তো আবারও বলছি, ভালো করে এই তেরেখেটাটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। তো যাই হোক, তেরেখেটাটা বাজছে দেখুন। প্রথমে বাজবে তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা। এরপরে আছে হচ্ছে তাখো তাখি, তারপরে আছে হচ্ছে তাখি তাখি তেরেখেটা। এটাকে আবার অনেকে বলে তাখো তাখো তেরেখেটা, যে যেরকম ভাবে বলতে পারে, আপনাদের মন মতন করে আপনারা বসিয়ে নেবেন। যাই হোক, কি হবে? তাখি তাখি তেরেখেটা, তাখি তাখি তেরেখেটা, তাখি তাখি তেরেখেটা। এটা চলে গেল তাখি তাখি তেরেখেটা। এরপরে আসবে হচ্ছে তেরেখেটা তেরেখেটা, তেরেখেটা তেরেখেটা, তেরেখেটা তেরেখেটা, তেরেখেটা তেরেখেটা, তেরেখেটা তেরেখেটা, তেরেখেটা তেরেখেটা। তো ঠিক এরকম ভাবেই আপনারা পরস্পর বাদ্যগুলো প্র্যাকটিস করবেন। তো এবার তেরেখেটাটা আমি ফিঙ্গারটা দেখিয়ে দিচ্ছি, ফিঙ্গারটা বাজবে কি করে দেখুন। তেরেখেটা বাজানোর ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে কালো যে পাটটা আছে শ্রী মৃদঙ্গের, এই কালো পাটটাকে আপনারা খুব চাপ দিয়ে বাজাবেন। এই হচ্ছে তে তে, 5 দিয়ে বাজাবেন। তে 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 রে, বৃদ্ধাতে চলে আসবে রে। তাহলে কি হলো? তে রে তে রে তে রে তে রে। তাহলে তে রেটা এরকম পড়বে, তারপরে পড়বে হচ্ছে এটাতে পড়বে খে। কালকে দেখালাম হচ্ছে ঘে, আজকে পড়বে খেটা, পড়বে চাপা। এই 5টা আঙ্গুল দিয়ে চাপ পড়বে মধ্যেখানে, খে খে। এটা আসবে খে খে, উপর থেকেও টানতে পারেন, খে খে। এটা হলো তে রে খে, টাটা পড়বেন আবার 4টা পার্ট দিয়ে।
এটা বাজতে হবে ছাড়া, তা ছাড়া তা, এরকম না কিন্তু, তে না কিন্তু, তা তা ছাড়া হবে, ছাড়া, ওয়ান ওয়ান, এটা পড়বে হচ্ছে ছাড়া। তো কি হলো, তেরে খেটা। এরপরে আছে হচ্ছে তাখি তাখি তেরে খেটা। তাহলে কি হবে, এটাতে একটা পাঠ পড়বে তা, তারপর এখানে পড়বে হচ্ছে কি, আবার তাখি তাখি তেরে খেটাটা দেখলাম, তেরে খেটা চলে গেল। তারপরে হচ্ছে তেরে খেটা তেরে খেটা, তেরে খেটা তেরে খেটা, তেরে খেটা তেরে খেটা, তেরে খেটা তেরে খেটা। তো এরপরে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ঠিক এরকম ভাবে ফিঙ্গার গুলো পড়বে এবং এরকম ভাবে কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে। তো এরপরে আসে হচ্ছে মাত্রা সম্বন্ধে। আমি আবারও ভিডিওতে বলছি মাত্রা সম্বন্ধে, যাই হোক আবারও দেখাচ্ছি। তেরে খেটাটা কিভাবে প্র্যাকটিস করবেন দেখেন। প্রথমে 1 নাম্বার মাত্রা তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা। এরপরে পার্ট 2 মানে মাত্রা একটু দুয়ে বাজাবেন, একটু জলদ বাজাবেন। কি বাজাবেন, তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা। তারপরে আবার একটু জলদ বাজাবেন, 3 নাম্বার দিবেন, তে রে খে টা, 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 তে রে খে টা। তারপরে এর থেকে পার্ট 8 দিবেন, তে রে খে টা, 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 তে রে খে টা। তারপরে এর থেকে আবার একটু মাত্রা বাড়ান, তে রে খে টা, 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 তে রে খে টা। এরপর আবার একটু দেন মাত্রা বাড়ায়, তে রে খে টা, 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 তে রে খে টা। এরকম করতে 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 কিন্তু বন্ধু খুব স্পিডে যেতে হবে আপনাদেরকে, তারপরে এক সময় গিয়ে আপনাদেরকে থামতে হবে। তো এরকম করে মাত্রাগুলো আপনারা দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে এই রেওয়াজ বাদ্যতে ভালো করে প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর ভিডিওটি অনেক একটু বড় হয়ে গেল, যাই হোক আপনারা ভালো করে এই পার্টগুলো দেখুন এবং বুঝে নিয়ে তারপরে কিন্তু বাজাবেন। যদি বুঝতে অসুবিধায় বারবার আমি কি বলছি ঠিক করে সেগুলো বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনারা খোলে হাত বসাবেন। যাই হোক সকলে বুঝতে পেরেছেন। এর পরে আসবে হচ্ছে আরও কিছু রেওয়াজ বাদ্য। ততক্ষণে বাদ্য অনেকই আছে, ততক্ষণে এগুলো প্র্যাকটিস করতে থাকুন। আর ধীরে ধীরে আমি অল্প অল্প করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো চাপ যাতে না হয়, সেই দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। এবং আপনারা যে ডায়েরিতে যে লিখছেন সেগুলো কিন্তু ভালো করে হিডিংটা দিয়ে নেবেন যে রেওয়াজ বাদ্যের পার্ট কোনটি এবং কটা, এরকম সংখ্যা বসিয়ে তারপরে আপনারা রেওয়াজটা করবেন। যাই হোক খুব খুব ভালো করে প্র্যাকটিস করুন। দেখা হচ্ছে আবারও একটি নতুন পর্বতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।